হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয় সেটি দেখাবো এবং গুণ কখন হয়, সব থেকে বড় কথা গুণটি কখন হয় সেটি দেখাবো। তো চলো আমি বোর্ডে কিছু তথ্য লিখে রেখেছি, এগুলো একটু বোঝাই। এখানে দেখো, আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি এ ইকুয়াল টু এ আই জে এম বাই এন, মানে এদের ক্রমটা কি হলো এম বাই এন ক্রম বা অর্ডার। তো বি ম্যাট্রিক্সের অর্ডার কি এন বাই পি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের অর্ডার। হ্যাঁ, তো তাহলে সি ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সি এর ক্রমটা আমি লিখলাম কি এম বাই পি। এখন এটা আমি কেন লিখলাম, ম্যাট্রিক্সের গুণ হতে গেলে আমার যে দুটো ম্যাট্রিক্স নেব তাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মানে আমি এই এনটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে যদি ইকুয়াল না হয় তবে আমরা গুণ দিতে পারি না। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের সংজ্ঞা। আমরা একটা এক্সাম্পল নিই, মনে করছি এ ইকুয়াল টু এর অর্ডার মনে করছি এ আই যে সাপোজ 2/3, আর বি ইকুয়াল টু আমরা বি এর অর্ডার নিচ্ছি যে বি আই যে 3/2। তাহলে যে এ বি যে পাবো ইকুয়াল টু সাপোজ সি আই যে, তাদের অর্ডার হবে কি এই 3 উঠে গিয়ে 2/2 থাকবে। মানে আমার বক্তব্য হচ্ছে এটা যে এইটা আর এইটা যদি ইকুয়াল হয় তবে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাবে। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে রুলটা, সেই রুলটা আমি এখানে দেখিয়েছি কি সিআই যে ভ্যালুগুলো পাবো, মানে আমার বক্তব্য হচ্ছে যে এ যদি আমাদের এম বাই এন ম্যাট্রিক্স হয়, মানে আমার A11 A12 A1n A21 A22 A2n AM1 AMn, তাহলে এটা আমার কি এ ম্যাট্রিক্স। ঠিক বি ম্যাট্রিক্সটা কি হচ্ছে, বি ম্যাট্রিক্সটা হবে এন বাই পি অর্ডারে। তো A11 A12 করে A1p, A21 A22 করে A2p। সরি, এখানে বি দিয়ে আমরা নোটেট করি, এ দিয়ে আর দেবো না। B11 B12 B1p B21 B22 B2p, আরো আছে BN1 BN2 BNP। তাহলে এটা গেল আমার বি ম্যাট্রিক্স। এবং সি ম্যাট্রিক্সটা হবে এরকম, সি ম্যাট্রিক্সটা কিরকম হবে না, সি এর অর্ডারটা কি এম বাই পি, তাই না? তাহলে C11 C12 C1p C21 C22 C2p CM1 CM2 CMP। তাহলে এইটা গেল আমার কি সি ম্যাট্রিক্স। এবং আমরা যদি এই সি ম্যাট্রিক্স ইকুয়াল টু আমরা যদি বলি যে সি ইকুয়াল টু এ ক্রস বি, কখন হবে না যদি সি আই জে ইকুয়াল টু এটা। এখন এখানে আমার বলা আছে কি দেখো, সি আই জে ইকুয়াল এই যে পুরো যে সামেশন দিয়ে আমরা লিখেছি, এই সামেশনের যদি আমরা ভেঙে দিই যে কে ইকুয়াল টু 1 টু n এ আই কে বি কে জে, ঠিক আছে? তো কে এটা রান করছে, দেখো আই এবং জে কিন্তু এখানে রান করছে না, কে। আমি ওই জন্য কে এর ভ্যালু দেখো, এই যে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে n দিলাম, এই সরি হ্যাঁ এখানে n দিলাম, এখানে n দিলাম, আই আর জে ফিক্সড আছে। এবার এই যে জায়গাগুলোতে আমাদের ফিল আপ করতে হবে। আমি যদি লিখি যে প্রথম যে ম্যাট্রিক্সটা সি ম্যাট্রিক্সটা গুণ করার পর দেখো প্রথমে কি আছে C11, মানে আই এর জায়গায় 1 এবং জে এর জায়গায়ও কি 1। তাহলে আমরা এখানে যদি C11 করতে চাই তাহলে কি হবে না A11 B11 প্লাস A12 B21 প্লাস আপ টু কি হবে A1n BN1। তাহলে প্রথম যে এলিমেন্টটা ম্যাট্রিক্সের গুণের কি হবে, এই A11 B11 প্লাস আপ টু কত পর্যন্ত যাবে না A1n BN1 A1n BN1। এটা ঠিক একইভাবে আমরা যদি এখানে পরের যে এলিমেন্টটাকে করি, পরের এলিমেন্টে কি আছে C12, তাহলে আমি এখানে যদি করি C12 করলে কি হবে দেখো, আই এর জায়গায় 1 জে এর জায়গায় 2, তাহলে আই এর জায়গায় 1 জে এর জায়গায় 2 প্লাস আপ টু আই এর জায়গায় 1 জে এর জায়গায় কি লিখবো 2।
তাহলে এই যে এলিমেন্টটা হচ্ছে কি, এই এলিমেন্টটা হবে A11 B12 প্লাস আপ টু কি হবে A1n BN2 A1n BN2, তাই না? পরে লাস্ট যে এলিমেন্টটা হবে C1P, তাহলে এখানে কি হবে P, তাহলে এই যে P, তাহলে এই টুগুলোর জায়গায় কি লিখবো P, তাহলে টুগুলোর জায়গায় কি লিখবো P। লাস্ট এলিমেন্টটা হবে কত A11 B1P A11 B1P করে আপ টু A1n BNP A1n BNP। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট লিখতে হবে। এবার আমি যদি এগুলো শেষ করে লাস্ট লাইনের এটা আর এটা লিখি, সরি এটা আর এটা লিখি, তাহলে এখানে CM1 মানে কি, এখানে আমি M আর 1 দেব, তাহলে দেখো কি হচ্ছে I এর জায়গায় 1 মানে AM1 B1 J মানে এখানে 1 1 প্লাস করে আপ টু লাস্টে কি হবে M এর I এর জায়গায় M, তাহলে AM N BN আর J মানে এখানে 1, তাহলে এখানে যে ফার্স্ট এলিমেন্টটা হবে AM1 B11 প্লাস আপ টু AMN BN1 AMN BN1, ঠিক আছে? করে আপ টু লাস্ট যে এলিমেন্টটা হবে CMP, আমি CMPটা এখানে লিখছি বোঝার সুবিধার্থে। I এর জায়গায় M মানে AM1 B1P, কারণ যে জায়গায় এখানে P, করে লাস্ট যে এলিমেন্টটা হবে I এর জায়গায় M যে জায়গায় P, তাহলে I এর জায়গায় M, তাহলে AMN BNP, তাহলে এইটা হচ্ছে লাস্ট এলিমেন্ট এখানে হবে AM1 B1P প্লাস AMN BNP। তাহলে এই যে আমার টোটাল যে একটা এত বড় একটা ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সটাই কি A ক্রস B। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে ম্যাট্রিক্সের গুণগুলো করে। আমি একটা ম্যাট্রিক্সের ছোট্ট এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে, এত থিওরির মধ্যে যেতে হবে না। তো একটা এক্সাম্পল মনে করছি 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দুটো রো 2 3 4 1 2 0, তাহলে এটা 2/3। আর একটা নিচ্ছি 3/2 বা 3/4, তিনটে রো 1 2 3 1 1 1 2 3 4, তিনটে রো আর চারটে কলম নিয়ে নিই 1 2 0, এখানেও 0 দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল 3/4। দেখো এই 3 আর 3 মিললো, তাহলে আমাদের এটাকে নাম দিয়ে দিলাম এটাকে নাম দিয়ে দিলাম B, তাহলে AB গুণ এখানে সম্ভব, তাহলে AB বলে লিখবো। লেখার পর এটাকে আমি লিখলাম 2 3 4 1 2 0 ইন্টু দিলাম 1 2 3 1 1 2 3 1 1 1 1 0 2 3 4 0। এই ম্যাট্রিক্সের গুণটা কিভাবে হবে দেখো, গুণটা হচ্ছে আমাকে প্রথমে এই বরাবর এবং এই বরাবর ভাবতে হবে। তাহলে আমি প্রথমে এই রো এর কাজ করব, এই রো এর কাজ কমপ্লিট হবে, তারপরে এই রো এ হাত দেবো। তাহলে আমি এখন প্রথমে এই রো এর কাজ করব। এই রো এর কাজ করার জন্য কি করব, এই 2 দিয়ে প্রথমে এই কলম বরাবর গুণ করতে, 2 একে 2 প্লাস 2 3 একে 3 প্লাস 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল। এবার এটা দিয়ে এটাকে করব, তাহলে 2 দুগুণে 4 3 একে 3 3 এ 4 12, এবার এটা দিয়ে এটাকে করব 2 3 দুগুণে 6 প্লাস 3 একে 3 প্লাস 4 4 16, আর এটা দিয়ে এটাকে করলে 2 একে 2 আর 0 দিয়ে 3 0 0, এটাও 0, তাহলে এই হলো। এরপরে আমি এইটাকে করব, তাহলে 1 1 একে 1 2 একে 2 3 2 0 0 হলো। এবার এটা দিয়ে আমি এই কলমটাকে করব, তাহলে এইটা দিয়ে করলে কি হবে 2 একে 2 2 একে
2 প্লাস 3 শূন্য শূন্য হলো। এবার এটা দিয়ে এই কলমকে করব 1 3 একে 3, 2 একে 2 শূন্য শূন্য। আর এটা কি হবে, এইটা দিয়ে এইটাকে করব লাস্টে 1 একে 1 প্লাস এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে। দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, 8 আর 3 11 2 13, 4 আর 3 7 আর 12 19, 6 আর 3 9 আর 16 25, আর এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা 1। তাহলে এর অর্ডারটা কি হলো 1 2 2 বাই কত 4। দেখো অর্ডারটা মিলেছে, এই যে 3 3 উঠে গেল, কি হলো থাকছে দেখো 2 বাই 4, ক্রমটা মিলে গেল। তাহলে এটি হলো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল। তো আশা করি তোমরা বুঝে গেছো। এরকম ধরনের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর আজকের ভিডিওটি এইটুকুই, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আমি এই মাল্টিপ্লিকেশনের প্রপার্টি এবং আরো যে সিমেট্রিক এবং স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের যে টোটাল যে প্রপার্টিগুলো মাল্টিপ্লিকেশনের মধ্যে দিয়ে যেভাবে হয় সেটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আমি যে সিরিজটি করছি পঞ্চম থেকে দ্বাদশ, ধীরে ধীরে আমি সিরিজটি বাড়াতে চলেছি। তোমরা পাশে থাকলে অবশ্যই আমার এই উদ্যোগটি সফল হবে, কারণ আমি আমার রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একেবারে সমস্ত টপিক ম্যাথামেটিক্সের আলোচনা করছি। এখন আপাতত পঞ্চম থেকে দ্বাদশ, এরপরে যে আরো সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম আছে আমি সমস্ত ম্যাথের যে টপিকগুলো আছে সব কটাই কভার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এইটুকুই, আর কিছু এই মুহূর্তে আর কোনো সংযোজন করছি না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।